শুনবো, দাঁড়া। নে দেখি, আয় তো আয়। বল, কি বলছিলি বলতো? আমি এই ঘরে কোনোদিন শুয়েছি বলো? শুসনি তো কি হয়েছে, শুবি আজ। আমার ঘুম হবে না গো মাসিমণি, আমাকে তুমি নিচে যেতে দাও, আমি যেখানে শুই ওইখানেই। না, তুই আমার কাছেই শুবি। কি রে? আমি মা দুর্গার কাছে শুই না, আমার ঘুম হবে না, তুমি রাগ করো না প্লিজ। কেন রে মা, তোর কি মাটাকে একেবারে পছন্দ হয়নি? এই কথা কেন বলছো গো মা? শিমনি, তোমাকে তো আমার খুব পছন্দ গো। তা আমি কি করে বুঝবো বল তোর আমাকে পছন্দ? পছন্দ হলে কি কেউ কখনো এমন করে? কই, আমাকে তো একবারও তুই মা বলে ডাকলি না। কি রে? শোবে না তো শোবে না, যেতে দাও না মা ওকে, আমার খুব ঘুম পেয়েছে। তুমি আমাকে গল্প শোনাও, আমি ঘুমোবো। এই যে দুর্গামণি, তুই যা মা দুর্গার কাছে গিয়ে ঘুমোগে, যা। না, যাবি না। যাই না গো। এই যে বলেছিলি গল্প শুনবি, শুনবি না গল্প? আয়, তোদের দুজনকে গল্প শোনাই। বলেছিলাম, কিন্তু তারপরে মনে হলো আমি এই ঘরে শুলে মা দুর্গা কষ্ট পাবে। মা দুর্গা বলবে নতুন মাকে পেয়ে আমাকে ভুলে গেলি। সেটা কি ঠিক হবে তুমি বলো? তোমার কাছে শুলে যে ওই মা একা একা থাকবে গো। বুঝলাম, তোর যুক্তি আমি মেনেও নিলাম, কিন্তু এই যে তুই বললি এই মায়ের কাছে শুলে ওই মা একা একা দুঃখ পাবে, কিন্তু কই, তুই তো আমাকে একবারও মা বলে ডাকিস না। ডাকবো তো, কিন্তু কি জানো তো, আমার মাসিমণি ডাকাটা অভ্যাস হয়ে গেছে। আমি মা বলতে গেলে শিবুনিটা চলে আসে। অভ্যেসটা তো বদলাতে হবে। আমি কিন্তু তোর মুখে মা ডাক শুনবই, মনে থাকে যেন। নে, তোরা যে যেখানে শুবি শুয়ে পড়। কি হবে গো এখন বাঘ মামা? আমি তো বলে দিলাম। মাসিমণিও খুব খুশি হলো টায়রার জন্য জামা বানাবো বলে। কিন্তু টায়রা তো মায়ের বানানো জামা পরতেই চাইছে না, আর টায়রা যে দিদি পরবেও না। মাসিমণি তাহলে তো কষ্ট পাবে গো বাঘ মামা। কি করবো এখন? তুমিও ভাবো, আমিও ভাবি। না, আর কোনো উপায় নেই বাঘ মামা। যেই করে হোক টায়রাকে রাজি করিয়ে মাসিমণির বানানো জামা পরাতেই হবে। আমিনের উপায় কি বলো? ছেলে বড় হয়েছে, লায়ক হয়েছে, নিজের মর্জি মতো কাজ করেছে, বলছে তো আইনি প্রক্রিয়ার দ্বারা ওই মেয়ে দুটোকেও নিয়েছে। এখন এখন আমি আর কি করতে পারি বলো? আমি তো আর বলতে পারি না যে তুই বেআইনি কাজ কর। এই শোনো, তুমি কি আমার জানা আছে একটা ধান্দাবাজ কোথাকার। চুপ, একদম চুপ। বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে। হ্যাঁ, সেটাই তো কথা। বাড়ির বউ বলে আমার সারাদিন সংসারের হাল ধরে রাখার কথা, তাই না? সেটাই ধরে থাকো। ওদের তাড়িয়ে সংসার ভাঙার কোনো অর্থ নেই। ও, তুমি বুঝি ওদের নিয়ে ভাবছো, নাকি ওদেরকে তাড়ালে দুর্গামণি তোমার হাতছাড়া হয়ে যাবে সেটা নিয়ে ভাবছো? ওই দুর্গামণি তোমার তুরুপের তাস, তোমার মতলব কি আমি জানি না? কি জানো? কি তুমি কি জানো? শোনো, তুমি ঘুমের ঘরে কি কি কথা বলো তাকে আমি শুনি না। তুমি ওই দুর্গামণিকে টোপ রেখেছো ওই পাতিরাম বাবুর কাছে, তাই না?
আমি বাইরে কোথায় কি করছি, কাকে হোপ দিচ্ছি, কাকে টোপ দিচ্ছি, সেটা তোমার দেখার দরকার নেই। এইমাত্র বলছিলে না বাড়ির বউয়ের দায়িত্ব হচ্ছে সংসারে হাল ধরা, তাই ধরো। আমি বাইরে কোথায় কি করছি সেটা তোমার দেখার কোনো দরকার নেই। এই শোনো, তুমি যতই যাই বলো, আমি না ওই মরা অবধি তোমাকে খুঁচিয়েই যাব। বলে কি এমন দায় পড়লো গো, ওই দুটো মেয়েকে তুমি নাতনি বলে মেনে নিলে? আমার বলে কোথায় ধরে প্রাণ এলো দুর্গামণিকে ফিরে পেয়ে। পুজোটা মিটুক, ওকে পাতিরাম বাবুর কাছে নিয়ে যাব। ইলেকশনের টিকিট পাগিয়েছি, এবার তো জেতাটাও নিশ্চিত করতে হবে। পাতিরামকে চটালে আমার ভরাটুবি। কি হলো, কম মেরে বসে রইলে যে? শুয়ে পড়ো, আলো নেবাও, আলো নিবিয়ে শুয়ে পড়ো চুপচাপ। তোমার ওই নিরেট মাথায় না পলিটিক্স ঢুকবে না, আর টোকানোর চেষ্টাও করো না। ওই মেয়ে দুটোকে যে এনেছে সে বুঝবে কি করবে আর না করবে। আর একটা কথা কান খুলে শুনে নাও, আজ যা হয়েছে হয়েছে, কাল থেকে দুর্গামণির পেছনে কিন্তু তুমি লাগবে না। আমি তোমাকে বলে রাখলাম, কথাটা মনে রেখো। আর যদি লাগো তাহলে কিন্তু তার ফল ভালো হবে না, এই তোমায় বলে রাখলাম। আমার ভালো হয়ে কাজ নেই, আমার কাজ তো আমি করবই।